বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়ি সবকিছু হয়ে যায়। তখন বাবার বাড়িতে মেয়েরা বেড়াতে যায়, কয়দিন থাকার পর আবার সেই শ্বশুরবাড়িতেই ফিরে যেতে হয়। এটাই মেয়েদের জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে প্রায় 4 দিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড দিচ্ছিলাম। হয়তো অনেকে আমার ভিডিওর অনেক অপেক্ষায় আছেন। আসলে বাবার বাড়িতে সময় কাটানোর পর শ্বশুর বাড়িতে চলে আসি, তারপর কিছু ব্যস্ত সময় কাটাই, যার কারণে ভিডিও আর আপলোড দিতে পারি না। আমার আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ আজকের ব্লগটা আমার 2 দিন নিয়ে। বাবার বাড়িতে কয়েকদিন বেড়ানোর পর চলে আসি শ্বশুর বাড়ি। আমি আসার পরদিনই আপুরা চলে যায়। এর আগের কিছু ক্লিপগুলো হচ্ছে আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের সাথে নামালে দুষ্টামি। তারপরে যে শ্বশুরবাড়িতে চলে আসি, তারপর দিন আপুরা সব কিছু গুছিয়ে নিয়েছে চলে যাওয়ার জন্য। ভাড়া বাসায় এতদিন সব কিছু গুছিয়েছে, আজ চলে যাবে। তো আমরাও রেডি হয়ে নিলাম, আমরাও আজকে রাত থাকবো। এদিকে আপু রেডি হচ্ছে। আমার শ্বশুর রাতে চলে আসবে আর আমরা রাতে থাকবো। আমরা পরদিন আসবো, কারণ এতদিন পর আপুরা যাচ্ছে, আপুদের অনেক মন খারাপ হবে। আপুদের মন খারাপ যাতে না লাগে তাই আমার শাশুড়ি বলেছিল যেন আমি আর আমার শাশুড়ি আমরা রাতে থাকি। তো ঝটপট রেডি হয়ে গেলাম। তারপরে যে আপুর বাসায় ঢুকছি, আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম আপুর বাসার, কিন্তু তখন এত গোছানো ছিল না, আজও তেমন গোছানো নাই। তারপরও যতটুকু পেরেছে তারা গুছিয়েছে, বাকিটা থাকতে থাকতে যা পারে গোছাবে। টেবিলটা টেবিলের উপর রাখার কারণ হচ্ছে নাভান দুষ্টামি করছিল, তাই আপু এই টেবিলটা ডাইনিং টেবিলের উপরে রেখে দিল, কারণ কখন পড়ে গিয়ে ব্যথা পায় বলা তো যায় না, যেহেতু কাচের টেবিল। তারপরে এই যে আমার শাশুড়ি আমার ননদ দুজনে হাসাহাসি করছে নাভানের কাণ্ড দেখে। ও দেখুন এসেই ঘর ঝাড়ু দিচ্ছে ওর ফুফির বাসা। মনে হচ্ছে কি কাজের ছেলে আমার, আসলে তো একটু দুষ্টামি করছে। তো আপু ভিডিও একটা ক্লিপ নিয়ে নিল। আপুরা প্রায় 5 বছরের মতোই আমার শ্বশুরবাড়ির পাশে জমি কিনেছিল, সেখানে দখলে ছিল। প্রায় 5 বছর পরে যে এত দূর ভাড়া বাসায় আসছে। জমিতে ভেজাল ছিল, তো জমির ভেজাল ভেঙে তারা চলে এসেছে। এতদিন দখলে ছিল, দখলে থাকার কারণে তাড়াতাড়ি ভেজালটা ভেঙে গিয়েছে। আর এমনিতে ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটের এখনও কাজ শুরু হয়নি। ইনশাল্লাহ ইচ্ছা আছে এই ভাড়া বাসা থেকে ফ্ল্যাটে ওঠার, আর ওইদিকের ওই জমিটায় কোনো ব্যবস্থা করার। যতদিন না ফ্ল্যাট রেডি হচ্ছে আর জমির কাজও শেষ হচ্ছে, ততদিনে আপাতত ভাড়া বাসায় থাকবে। একটা সংসার গোছাতে কত কিছুই না লাগে। তো আপু প্রায় অনেক কিছুই নতুন নতুন কিনেছে। এই চুলাটাও নতুন কিনেছে, এই তাকটাও নতুন কিনেছে, যাতে সুন্দর লাগে, সুন্দরভাবে সাজানো যায় নিজের মন মতো করে। বাসাটা যেহেতু 7 তলায়, তাই দেখুন জানালা দিয়ে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায়। কক্সবাজারে সানসেট যেমন দেখা যায় এখন ঠিক তেমনই মনে হচ্ছে। তো সন্ধ্যাবেলা ভাইয়া ফোন দিয়ে জিজ্ঞেস করলো আমরা কি খাবো, কারণ যেহেতু নতুন বাসায় উঠেছে তাই ঘরে কিছু নেই। তারপর বললাম ভাইয়া যেটাই মন চায় নিয়ে আসেন। তারপর ভাইয়া এই যে পরোটা আর চিকেন চাপ নিয়ে আসলো। আপু সেগুলো বের করছে আর আমাকে বলছে ভিডিও করার জন্য। আমার ননদ আমার শাশুড়ি সবাই জানে আমি ভ্লগ করি, তাই কিছু করার সময় আমাকে বলে যে নে ভিডিও করবি, তাহলে ভিডিও কর, ছাড়তে পারবি, ব্লগে দেখাতে পারবি। তো আমিও তখন তাদের কথা মতো ভিডিও করে নিই। তো এই যে আপু এক এক করে প্যাকেটগুলো বের করছে আর মিহি উঠিয়ে দেখাচ্ছে, বলছে মামানি নেন ভিডিও করেন, আমি দেখাচ্ছি। তো তারপর ও দেখানোর পর আপু বলল অনেক দেখানো হয়েছে, এবার খাওয়ার পালা। তারপর প্লেট নিয়ে আসলো আর আপু প্লেটে পরিবেশন করবে, তাই চামচ আনতে গিয়েছে। এদিকে আমার ছেলে তো দুষ্টুমি করছে। ও কিন্তু প্রথম দিন আসছে যখন, তখন এত দুষ্টুমি করে নাই, বরং কান্না করেছে, ভাবছে কার বাসায় এসেছে। কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক দুষ্টুমি করছে, খেলছে ওহিমিহির সাথে। ওহির একটু মনটা বেশি খারাপ, কারণ সে নানুর বাড়ি থেকে একটু দূরে চলে গিয়েছে। নানুর বাড়িতে আর তেমন ঘন ঘন আসা হবে না, তাই তার একটু মন খারাপ, যার কারণে সে ভিডিওর সামনে আসতে চাচ্ছে না। তো এই যে আপু সালাডটা মিক্স করে নিচ্ছে, কারণ 2টা প্যাকেটের তো যখনই মন চায় তখনই কিন্তু ভাইয়া আমাদেরকে এসব খাওয়ায়, হয় গ্রিল খাওয়ায় আর তা না হলে এরকম চিকেন চাপ খাওয়ায়। আর এখন যেহেতু আমরা বাসায় এসেছি, নতুন বাসায় উঠেছে আপুরা, সেখানে এসেছি, এখানে তো নাস্তার কোনো ব্যবস্থা করা হয়নি আগে থেকেই,
তাই ভাইয়া এটা নিয়ে আসলো। অনেক কিছুরই প্ল্যান ছিল ভাইয়ার, ভেবেছে কেক আনবে, উদ্বোধন করবে, কিন্তু কিছুই আর হলো না কিছু কারণে। এর জন্য প্রায় সবার একটু মন খারাপ। তো আমার শাশুড়ি সবাইকে সান্ত্বনা দিল, বলল এখন তো ভাড়া বাসায় উঠেছ, কিন্তু যখন নিজের বাসায় উঠবে তখন এসব করো, নিজের মন মতো করে পরিবেশন করে তোমরা সাজায়ও ঘর। তো এই যে আপু খাওয়া রেডি করে আমার শ্বশুরকে দিল। সবাই আপাতত আজকে নিচেই বসে গেল, কারণ যেহেতু নামানোর জন্য টি টেবিলটা টেবিলের উপর রাখা হয়েছে। তো আমি বললাম থাক নিচেই বসে যাক। টিভিটা কিন্তু সামনের রুমে ছিল, তারপর টিভিটা আপুর রুমে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে সবাই মিলে খাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এই ভালোবাসায়, অনুপ্রেরণায় কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।